ইন্দোনেশিয়ার অর্থমন্ত্রীর বাসভবনে রাতভর লুটপাট চালানো হয়েছে। তার বাসভবনের পাহারায় থাকা সেনা সদস্য এবং এক প্রত্যক্ষদর্শী রোববার বার্তা সংস্থা এএফপিকে এ তথ্য নিশ্চিত করেছেন। পুলিশের বিরুদ্ধে প্রতিবাদ বিক্ষোভ বিভিন্ন শহরে ছড়িয়ে পড়ার পর বিভিন্ন স্থানে লুটপাটের খবরও পাওয়া গেছে। আইন প্রণেতাদের জন্য আর্থিক সুবিধার বিরুদ্ধে একটি সমাবেশে পুলিশের গুলিতে ট্যাক্সি চালক আফান কুনিয়াওয়ানের মৃত্যুর পর থেকে দক্ষিণ পূর্ব এশিয়ার বৃহত্তম অর্থনীতির দেশটির বিভিন্ন শহরে বিক্ষোভ ছড়িয়ে পড়তে শুরু করে। প্রাবো সুবিয়ান্তোর প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণের পর দেশজুড়ে এটাই সবচেয়ে বড় সহিংস বিক্ষোভের ঘটনা। রাজধানীর জাকার্তার পার্শ্ববর্তী শহর দক্ষিণ তাঙ্গেরাঙে দেশটির অর্থমন্ত্রী শ্রী মুলিয়ানি ইন্দ্রবতীর বাড়িতে রোববার ভোরের দিকে 2 দফা লুটপাট করা হয়েছে বলে প্রতিবেশী ডেমিয়ানাস রুটলফ উল্লেখ করেছেন। ডেমিয়ানাস রুটলফ নামের 34 বছর বয়সী ওই নারী এএফপিকে বলেন, প্রথম দলে 2 থেকে 3 জন করে কয়েক ডজন মোটরসাইকেল আরোহী ছিলেন এবং দ্বিতীয় দলে প্রায় 150 জন ছিলেন। সাম্প্রতিক সময়ে আরও বেশ কয়েকজন আইন প্রণেতার বাড়িতেও লুটপাট করা হয়েছে। স্থানীয় গণমাধ্যম এক প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে জানিয়েছে, রোববার ভোরে ন্যাসডেম দলের আরেক রাজনীতিবিদ নাফা উরবাখের বাড়িতেও ভাঙচুর চালানো হয়। এছাড়া শনিবার রাতে আইন প্রণেতা একো হেন্দ্র পূর্ণমোর বাড়িতে একদল জনতা হামলা চালায়। জাভার জোগকার্তা, বান্দুং, সেমারাং, সুরাবায়া এবং উত্তর সুমাত্রা প্রদেশের মেদান সহ অন্যান্য প্রধান শহরগুলোতেও বিক্ষোভ ছড়িয়ে পড়েছে বলে জানা গেছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে।